না হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটির এক দশক আগে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া ক্লাবটি সম্প্রতি এক নজিরবিহীন লজ্জার মুখোমুখি হয়েছে, যার ফলে ক্লাবটিতে হামজার ভবিষ্যৎ নিয়ে দেখা যাচ্ছে গভীর সংকট। প্রিয় এই ক্লাবটির বিপদের মুহূর্তে হামজা কি পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, নাকি নিজের ক্যারিয়ারের কথা ভেবে পাড়ি জমাবেন ইউরোপের সেরা কোনো ক্লাবে? জানবো রিপোর্ট। টানা দ্বিতীয় দফা অবনমনের শিকার হলো হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। ফলে লিগ ওয়ানে নেমে গেল 2016 ইপিএল এর শিরোপা জয়ীরা, যা হামজা চৌধুরীর ক্যারিয়ারের সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন ছুড়ে দিয়েছে। আর দলটির একাডেমি থেকে উঠে আসা সদস্য হিসেবে হামজার কাছে ক্লাবের এই পতন নিশ্চয়ই মানসিকভাবে পীড়াদায়ক। তবে পেশাদার ক্যারিয়ারের কঠিন বাস্তবতার খাতিরে এখন তার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়াই হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ। কেননা মাঠের ফুটবলে হামজা একজন প্রমাণিত দক্ষ মিডফিল্ডার, যিনি প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ খেলুড়ে দলগুলোর স্কোয়াডে থাকার সব ধরনের যোগ্যতা রাখেন, যার সামর্থ্য রয়েছে উচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলার। সেখানে ক্যারিয়ারের মধ্য গগনে থাকা অবস্থায় ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে খেলা তার ব্যক্তিগত উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন হামজার শুভাকাঙ্ক্ষীরা। কারণ হিসেবে তাদের অভিমত, লিগ ওয়ানের খেলার ধরন ও মান উপরের স্তরের তুলনায় অনেকটাই কম, যা দীর্ঘমেয়াদে হামজার পারফরমেন্সের ধার কমিয়ে দিতে পারে। তাছাড়া বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রাখার পর দলটির যে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি সফল করতে হলে তাকে অবশ্যই শীর্ষ পর্যায়ের ফুটবলের গতি ও ছন্দের সঙ্গে যুক্ত থাকতে হবে। লেস্টারের প্রতি গভীর আনুগত্য বা ভালোবাসা থাকা সত্ত্বেও তাই এখন নিজের ফুটবলীয় ভবিষ্যৎ ও ফর্ম ধরে রাখাই হামজার মূল অগ্রাধিকার হওয়া উচিত। এমনিতেও ইউরোপের শীর্ষস্থানীয় বেশ কিছু ক্লাবের নজরে থাকা এই ডিফেন্সিভ মিডফিল্ডার যদি এখন সাহসী সিদ্ধান্ত নিয়ে ইউরোপের অন্য কোনো উন্নত লিগের ক্লাবে পাড়ি জমান, তবে তা হামজার ক্যারিয়ারের দীর্ঘমেয়াদী সুরক্ষা এবং ব্যক্তিগত লক্ষ্য পূরণ নিশ্চিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য যে লেস্টার সিটির এমন অবিশ্বাস্য ও হৃদয় বিদারক পতনের মূলে রয়েছে ক্লাবটির গত কয়েক বছরের চরম অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত সিদ্ধান্ত। মাত্র এক দশক আগেও যারা প্রিমিয়ার লিগের ট্রফি উঁচিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল, সেই দলটির 142 বছরের ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মতো তৃতীয় বিভাগে নেমে যাওয়া ফুটবল বিশ্বের জন্য একটি বড় সতর্কবার্তা। এই পতনের প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে পর্যাপ্ত বিনিয়োগের অভাব এবং কোচ নিয়ে ঘন ঘন পরীক্ষা নিরীক্ষাকে। এর আগে 2022 সালে ক্লাবটির তৎকালীন কোচ ব্রেন্ডন রজার্স সতর্ক করেছিলেন যে ক্লাবের প্রত্যাশার পারদ এখন কমাতে হবে। মালিকানাধীন প্রতিষ্ঠান কিং পাওয়ার কোভিড এর প্রভাবে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হওয়ায় ক্লাবে অর্থ প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। অন্যদিকে রজার্সের বিদায়ের পর গত 3 বছরে লেস্টার 7 জন কোচ পরিবর্তন করেছে, যার মধ্যে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা কৌশলগত ধারাবাহিকতা ছিল না। মাঝে এনজো মারেস্কা দলটিকে একবার প্রিমিয়ার লিগে ফেরালেও সেই সাফল্য টেকসই হয়নি। পরবর্তীতে স্টিভ কুপার ও রুটফান নিস্টেল রয়ের অধীনে দলটি খেই হারিয়ে ফেলে। এর সাথে যোগ হয় আর্থিক নিয়ম ভাঙার দায়ে 6 পয়েন্ট কর্তন এবং রেকর্ড 7,11,00,000 বিশাল লোকসান। ফলে এক সময়ের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের লিগ ওয়ানে এমন শোচনীয় অবনমন হয়।